ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা সহিহুল বুখারীর 5035 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিকিন قال النبي صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের পূর্বে জবাই করলো সেই ব্যক্তি নিজের জন্য জবাই করলো, এবং ওয়ামান বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহ, আর যে ব্যক্তি সালাত আদায়ের পরে কুরবানি করলো তার সালাত এবং কুরবানি পূর্ণ হলো, ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের রীতি অবলম্বন করলো। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, ঈদের সালাতের আগে, ঈদের জামাত পড়ার আগে যারা কোরবানি করবে তাদের সালাত নিজের জন্য হবে, শুধুমাত্র মাংস খাওয়ার জন্য হয়ে যাবে। এবং অন্য বর্ণনায় এসেছে যারা ঈদের সালাতের পূর্বে জবাহ করবে তার জন্য ওই জবাহটা গ্রহণযোগ্য হবে না, অন্য একটি পশু ওই রকমই জবাহ করতে হবে, অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আমরা যাতে আমাদের কোরবানি পশু মাঠে নিয়ে যাই এবং এটা ঈদের সালাত আদায় করার পরে, ঈদের জামাত আদায় করার পরে আমরা সেটাকে নাহার করি, রক্ত প্রবাহিত করি, পরে যাতে আমরা জবাহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।